নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে সিমাই দিয়ে ভেজ পোলাও বা উপমা। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যেসব বন্ধুরা নতুন চ্যানেলে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এখন আমরা কিচেনে চলে যাই। সিমাইয়ের পোলাও বা উপমা বানানোর জন্য আমি এখানে এইরকম সিমাইটা নিয়েছি। খুব সরু যেটা হয় সেটা নিইনি, আবার খুব মোটাটাও নিইনি, মাঝারিটা নেওয়া হয়েছে। আর কাঁচা সেমাইটা নিয়েছি। এখন বাজারে ভাজা সেমাইও পাওয়া যাচ্ছে, আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন। তো এটাকে আমি মাইক্রোওয়েভ ওভেনে একটু ফ্রাই করে নেব। আর নিয়েছি একটু বিনস আর গাজর নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি কুচনো কারি পাতা, তার সাথে নিয়েছি গ্রেট করে রাখা আদা আর কুচনো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ভাজা বাদাম। এবার একটা মাইক্রোওয়েভ শেপ বাটিতে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এখন আমি একটু গরম করে নিচ্ছি। আপনারা কিন্তু তেল দিয়েও করতে পারেন। তো আমি ঘিটাকে 30 সেকেন্ডস গরম করে নিলাম। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সেমাই। এখন সিমাইগুলিকে খুব ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নেব, যাতে ঘিয়ের একটা কোটিং হয়ে যায় সিমাইয়ের ওপরে। তো এইভাবে একটু ছড়িয়ে দিয়ে এবার বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। তো আমি টাইম দিচ্ছি 2 মিনিট। 2 মিনিট হয়তো পুরো লাগবে না, তার আগেই হয়ে যাবে। 25 সেকেন্ড বাকি রয়েছে, মানে 1 মিনিট 35 সেকেন্ড আমি দিলাম। তো এখন আমি সিমাইগুলিকে বের করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে শুধু বোধহয় মাঝখানে সিমাইগুলোই ভাজা হয়েছে। তো যখন চামচ দিয়ে সবগুলোকে এইভাবে মিশিয়ে নেওয়া হবে, তখন কিন্তু সেটা আর মনে হবে না। দেখুন, সিমাইগুলো একদম রেডি হয়ে গেছে। এখানে আরেকটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আমি একটুখানি গরম করে নিচ্ছি। আমি 1 মিনিট গরম করছি। ঘিটা গরম হয়ে গেছে, বের করে নিলাম। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে, আর দিচ্ছি কুচনো কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কাগুলি, আর দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এগুলিকে খুব ভালো করে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। ঘিটা অলরেডি গরম রয়েছে, তো খুব বেশি টাইম দিতে হবে না। 1 মিনিটের জন্য আমি গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে সবজিগুলি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো গাজর, এবার দিয়ে দিচ্ছি কুচনো বিনস, এখন দিচ্ছি মটরশুঁটি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আপনারা না চাইলে নাও দিতে পারেন, পুরোপুরি অপশনাল। এর মধ্যে আপনারা বাঁধাকপি, ফুলকপি, তারপর মূলো, এমনকি কুচনো আলুও দিতে পারেন। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটিকে মাইক্রোওয়েভ করে নেব। আমি এখন টাইম দিলাম 3 মিনিট, আর আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। তো মাইক্রো মোডেই দিচ্ছি 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলি। এই বাদামগুলিও আমি মাইক্রোওয়েভ ওভেনেই রোস্ট করে রেখেছিলাম। তো কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে বাদাম রোস্ট করতে হয় তার ভিডিও আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইগুলি। এখন সেমাইগুলিকে খুব হালকা হাতে এভাবে সবজিগুলির সাথে মিশিয়ে নেব। খুব তাড়াহুড়ো করলে সেমাইগুলো একদম গুঁড়ো হয়ে যেতে পারে, তো তার জন্য একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব জল। আর যে বাটির মাপে সিমাই নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি আমি জল দিলাম। জলটা আমি ঈষদুষ্ণ গরম জল ইউজ করেছি। মাইক্রোওয়েভ ওভেনে যখনই রান্না করবেন, একদম ঠান্ডা জল না ইউজ করে হালকা যদি গরম করে দেন, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বাটির গায়ে লেগে থাকা সিমাইগুলিকে আমি চামচ দিয়ে নামিয়ে দিয়ে এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব।
এখন টাইম দিলাম 4 মিনিট। যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। 4 মিনিট পর আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। এবার আমি চামচ দিয়ে সিমাইগুলোকে একটু ওলটপালট করে দিচ্ছি। 80% হয়েই গেছে, তো আর কিছুটা বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। এইভাবে করে দিলে সব কিছু সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর জল একদমই লাগবে না। এই যে দেখুন, জল এখনও পর্যন্ত অল্প একটু রয়েছে। তো এবার আমি বাটিটিকে আবারও 2 মিনিটের জন্য মাইক্রো করে নেব। এখন আমি টাইম দিচ্ছি 2 মিনিট। 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি ইমিডিয়েটলি বের করে নেব না বাটিটি। আমি 5 মিনিট পর বের করব, মানে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখবো, তারপর বের করব। 5 মিনিট পর এবার আমি বাটিটি বের করে নিচ্ছি। তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে। একটা ফর্ক দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। জলের আন্দাজটা যদি ঠিক হয় তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়। এই রান্নাটি ভালো লাগলে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর খুবই হেলদি একটা রেসিপি, কারণ এখানে প্রচুর ভেজিটেবল অ্যাড করা হয়েছে আর খুব কম ঘি দিয়ে আমি বানিয়েছি। আপনারা তেলও ইউজ করতে পারেন। আর ম্যাগি বা চাউমিনের থেকে অনেক বেশি হেলদি এটা। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।